আমি এখন বাঘাবাড়ি দক্ষিণ পাড়ে অবস্থান করছি। এখানে যেটা খুব বেশি পরিমাণে দেখতে পারবেন সেটা হলো বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার। আমার সামনেই বাঘাবাড়ির সেই ব্রিজ, নৌবন্দর ব্রিজ, বড় একটা ব্রিজ। এটা যাচ্ছে আমার থেকে আর মাত্র কিছুটা সময়, 1 মিনিট থাকলে আমি সেখানে যেতে পারবো। তো আমি সেই ব্রিজের উপর যাচ্ছি, ব্রিজ দেখার আশায় আমি এত দূরে এসেছি। আমি ধীর পায়ে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ব্রিজের মাথার কাছে অলরেডি আমি পৌঁছে গেছি। এই ব্রিজটি অনেক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই আছে। ব্রিজের বাম পাশে চমৎকার একটি ফায়ার সার্ভিস স্টেশন আছে, যেটা প্রচুর পরিমাণে গাছপালা এবং যত্ন করে এটা রাখা হয়েছে। এই ফায়ার সার্ভিস স্টেশনটি একদম বড়াল নদীর তীরেই অবস্থিত। নদীতে ফায়ার সার্ভিসের একটি স্টিমার রয়েছে, তবে এটা লক্ষণীয় বিষয়গুলো যে প্রত্যেকটি কামরায় এসি লাগানো। এটা আমি ব্রিজের উপর দিয়ে হাঁটছি। এটা বড়াল নদীর উপরে অবস্থিত, আপনারা সবাই জানেন প্রায়। এবং নৌবন্দর যেটা, এটা ছোট এবং মাঝারি আকারে লঞ্চ এখানে ব্যবহার, সেগুলো দেখানো। আপনারা পর্দায় এখন এই নৌবন্দরে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো দেখতে পাচ্ছেন, তবে এগুলো কিন্তু খুব বড় নয়, মাঝারি এবং ছোট আকারে। ব্রিজের দুপাশে এরকম হাঁটার জন্য ফুটপাত আছে, যেখান দিয়ে এখন আমি হেঁটে চলছি। এই নদীতে ছোট এবং মাঝারি আকারের লঞ্চ চলার মূল কারণ হলো নদীর নাব্যতা। এই নদীর নাব্যতা এক সময় 11 ফিটের মতো ছিল, কিন্তু এখন সেটা কমে 7 থেকে 8 ফিটে এসে দাঁড়িয়েছে। যার ফলে লঞ্চ যে পরিমাণে মাল বহন করতে পারত, এখন তার অর্ধেক পরিমাণে মাল বহন করতে পারে। এতে ব্যবসায়ীদের বেশ বড় পরিমাণে ক্ষতি হচ্ছে। পণ্যের পরিবহন খরচ আগের মতোই থাকলেও পণ্য অর্ধেক বহন করতে হচ্ছে। আমি বেশ অনেকক্ষণ ধরে এই ব্রিজের ফুটপাত দিয়ে হেঁটে চলেছি, কিন্তু মাত্র এই ব্রিজের মাঝখানে পৌঁছাতে পেরেছি। এটা যেহেতু একটি হাইওয়ে রোড, তাই গাড়িগুলো দুর্দান্ত গতিতে ছুটে চলছে। আমি যেহেতু ফুটপাত দিয়ে হেঁটে চলেছি, তাই আমার গতি ধীর ছিল। আমি হাঁটতে হাঁটতে নদীর উত্তর পাড়ে চলে এসেছি, অর্থাৎ বাঘাবাড়ি উত্তর পাড় অংশে আমি চলে এসেছি প্রায়। আপনারা পর্দায় মেঘনা তেল কোম্পানির আনলোডের জেটিটা দেখতে পাচ্ছেন। নদীর এই অংশ বাজারের যে উত্তর পাড় আমি প্রচুর তেলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, এবং দূরে দূরে কিছু কেন্দ্র করা হয়েছে। দেখতে পাচ্ছি দেখুন আমাদের এখানে অনেকগুলো
সত্যি কথা বলতে কি, এরকম একটি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলে, অর্থাৎ যেটা বড়াল নদীর উপরে স্থাপিত, দেখতে দেখতে আপনি বিমোহিত হবেন। কারণ দুপাশে তো বন্দরের জাহাজগুলো আছে, ব্রিজের উপর দিয়ে সাই সাই করে গাড়িগুলো যাচ্ছে। আপনারা অনেকে জানেন যে এই নদী বন্দরটি 1982 সালে স্থাপন করা হয়েছিল। মূলত চিটাগাংয়ের এই দিক থেকে কয়লা তেল বা এই জাতীয় পণ্য যতই সামনের দিকে যাচ্ছে, এখানে একটা জিনিস দেখার মতো আছে যে এইখানে শুধু তেলের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। দেখুন, সারি সারি তেল পরিবহন করা গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলোর মাধ্যমে পুরা উত্তরবঙ্গে তেল সাপ্লাই করা হয়। আমি এখন বাগাবাড়ি উত্তর পাড় দিয়ে হাঁটছি। নদীর এই পারে রাস্তার দুপাশ দিয়ে শুধু সারি সারি তেলবাহী ট্যাঙ্কার গুলো দাঁড়িয়ে আছে। নদীর ওই পারে যাওয়ার জন্য, অর্থাৎ দক্ষিণ পারে যাওয়ার জন্য আমি রাস্তার ধারে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি কোনো গাড়ির জন্য। বেশ অনেকক্ষণ পরে আমি একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে উঠে বসলাম, কিন্তু আমি একমাত্র যাত্রী হওয়ার কারণে আমার কাছে সে ডাবল ভাড়া দাবি করে বসলো। আমি ভিডিও করছিলাম, মূলত সেই কারণেই সে আমাকে ভ্যানে নিয়েছিল। অর্থাৎ এটাই ছিল তার আগ্রহের মূল কারণ। রাস্তার এই অংশটা ভীষণ খারাপ ছিল, এমনিতে তো খাল ছিলই, তার উপরে আবার বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা একদম জঘন্য হয়ে গিয়েছে। এবার আর পায়ে হেঁটে নয়, আমি অটো ভ্যানে করে ব্রিজ পার হচ্ছিলাম। ব্রিজের উপরেও রাস্তার কিছু কিছু অংশ বেশ খারাপ ছিল। এখানেও যে বিটুমিনটা করা হয়েছিল সেগুলো জায়গায় জায়গায় উঠে যাওয়ার দরুন খালের সৃষ্টি হয়েছিল। ব্রিজটি আমি যখন পায়ে হেঁটে পার হয়েছিলাম তখন প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমার লেগেছিল, কিন্তু এখন যেহেতু ভ্যানে পার হয়েছি তাই খুব অল্প সময়, অর্থাৎ প্রায় 3 মিনিটের মধ্যে আমি ব্রিজটি পার হয়ে চলে আসলাম বাঘাবাড়ি দক্ষিণ পাড়ে।